আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই ভালো আছেন? ফাইনালি চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও হচ্ছে কাতারে। আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, তাও আবার অল্প অল্প। গাড়ির অবস্থা অলরেডি ভিজে সুপ হয়ে আছে। এই যে অবস্থা গাড়ির। আকাশটা আসলে অনেকটাই সুন্দর আজকে, একেবারে মেঘলা আকাশ, খুবই সৌন্দর্য লাগতেছে। ফুলগুলো অনেক সৌন্দর্য। এই যে গাড়িটা এখন আজকে নিয়ে যাবো হচ্ছে ফাঁসে রেনু করার জন্য, কাগজ রেনু করার জন্য ইস্তেমারা লাগামু, যেটাকে বলা হয়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর সব ভালো লাগবে। গাড়িটা হালকা পাতলা একটা মোছা দিলাম, এখন এটা নিয়ে যাব ফাঁসার মধ্যে। আজকে আমরা গাড়ি কিভাবে কাগজ রিনিউ করাই, যেটাকে বলা হয় গাড়ি যে ইস্তেমারা, ওইটা কিভাবে কাতার আমরা রিনিউ করাই আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এখন স্টার্ট দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট দিয়ে দিলাম, দেখা যাক নসিব যদি ভালো হয় তাহলে কাজ আসবে না, দেখা যাক। কালকে টুকটাক কাজ অলরেডি করাই ফেলছি, যেমন একটা টায়ার সমস্যা ছিল, একটা টায়ার চেঞ্জ করছি। তারপর হচ্ছে যে টুকিটাকি আরও কাজ ছিল, ওইটা করাই ফেলছি। কারণ দেখা যাচ্ছে এগুলা কাজ না করালে সেম আবার কাজগুলো দিব আর কি, যেগুলো কাজ প্রয়োজন। তো এগুলো কাজ করেছি, এখন আর কাজ নাই গাড়ির মধ্যে। একেবারে নেটিং ক্লিন, পুরাই ভিতর বাইরে পুরাই, এই যে পুরাই নেট ক্লিন। তো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আমরা গাড়ি কীভাবে রিনিউ করা এবং কি কত টাকা খরচ যায় কাতারে একটা গাড়ি 1 বছরের জন্য, মানে রিনিউ করার জন্য কাগজ। তো এখন হচ্ছে চলে যাব। আজকে গাড়িটা হালকা পাতলা একটা মোছা দিলাম, দেখা যাক। অলরেডি 7:30টার কাছাকাছি অলরেডি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, 7:23 অলরেডি বাজে। গাড়ির অবস্থা দেখেন, একেবারে মেঘলা। ওয়েদারটা আছে আজকে, ওয়েদারটা অনেক সুন্দর। এই যে খুবই সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে তো আজকে খুব ভালো লাগতেছে। সকালবেলা অনেক দিন পর আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম অনেক দিন পর। এমনিতে 10টা বাজে ওঠা হয় মূলত। গাছের ফুলগুলো দেখেন কতটা সৌন্দর্য ফুটে আছে। এই যে বৃষ্টির দিনে একটা সমস্যা হচ্ছে আপনার, সামনে যে গাড়িগুলা ওগুলা মনে করেন আপনার অতি স্পিডে যাওয়ার কারণে মনে করে বারবার হচ্ছে যে গ্লাসগুলা মানে গলা হয়ে যাচ্ছে, বারবার উইফার মারতে হয়। আর এই যে মরুভূমি, পাশের মরুভূমি আসলে অনেক সুন্দর। সকালবেলা মূলত ট্রাফিক বেশি থাকে, এই কারণে সকালবেলা বের হয় না। তো আজকে গাড়িটা রেনু করাবো দেখে এই কারণে বের হওয়া লাগছে আর কি। তো আজকে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে বাগিনার আজকে পরীক্ষার রেজাল্টটা, আজকে খাতাটা আনতে যাব, রেজাল্ট দেবো আজকে। ক্লাস 4 অলরেডি শেষ হয়ে গেছে। তো সামনে হচ্ছে 2026 হচ্ছে 5-এ উঠবে আর কি কাতারে। আর এই যে অনেক ট্রাফিক, সামনে হচ্ছে রাউন্ড বোট, আমি হচ্ছে সানে এরিয়াতে। আকাশটা অনেকটাই জোস, সেই একটা আকাশ আজকে। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি ছিল, আবার এখন কিন্তু বৃষ্টি আবার কম। এখানে বৃষ্টি নাই, সামনে হয়তো বৃষ্টি আরও থাকতে পারে। আমাদের সেহেলিয়াতে, আমি মূলত থাকি সেহেলিয়া অনেক বৃষ্টি কম হয়। সেহেলিয়া মূলত বৃষ্টি অনেক কম হয়, কারণ সেহেলিয়াতে আপনার, আমি বুঝি না আসলে, সবচেয়ে বৃষ্টি আমার মনে হয় সুমাল
কাতার যে সোমাল ওই সাইডে বৃষ্টি হয়, কারণ ওই সাইডে হচ্ছে কাতারের লাস্ট সীমানা, বাহরান সাইড, দাম্মাম সাইড আর কি। এই যে ওই রোডটা ক্লিয়ার আছে, কিন্তু এই রোডটা অনেক জাম। এই যে দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখুন। আল্লাহ আল্লাহ করতেছি। আসলে মূলত গাড়িটা আসলে কাজ দেয় নাকি দেবে না, ওইটার জন্য টেনশনে আছি। মূলত আমার গাড়িতে কাজ নাই, তারপরও দেখা যাক কি কাজ দেয়, বা কাজ যদি নাও দেয় এটাও শেয়ার করবো আপনার সাথে আর কি। ভাই বৃষ্টির দিন মানে গাড়ি চালানো একেবারে আপনার রিস্ক। আসলে খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে। আপনি ব্রেক ধরবেন এখানে, যাইব আরেকখানে, সমস্যা হচ্ছে ওই জায়গা। আর সবচেয়ে আরো বেশি বৃষ্টি হলে আরো বেড়ে, আমার মনে হয় তারা ঘরে থাকে না, সবগুলো হচ্ছে বাইরে হয়ে যায়। তারা মূলত ঘরে থাকে না, আরো বেড়ে সবগুলো হচ্ছে বাইরে হয়ে যাবো। বাইরে মনে করেন গাড়ি ধাম ধুম ঘুরাইবো এদিক সেদিক, মানে অন্যরকম। তারা আসলে মূলত বৃষ্টি হলে এনজয় করে আর কি তারা। আর আমার গাড়ির হুইফারে একটু ক্লিন করতেছে না আর কি, হালকা ক্লিন হইতেছে, কাজ করতেছে না। এগুলো আবার চেঞ্জ করা লাগবো, কারণ এতদিন বৃষ্টি হয়েছে না, হুইফার দরকার মানে প্রয়োজন হয়েছে না আর কি। এই হচ্ছে যে অবস্থা। আমি ফাঁসের কাছে অলরেডি চলে আসছি, ভিতরে গিয়ে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখানো হচ্ছে। আকাশটা দেখছেন? ওয়াও, আজকের ওয়েদার মারাত্মক এক ওয়েদার আজকের। আমি হচ্ছে 16 নম্বর এক্সিট নেব, কারণ আলাতিয়া, কাতার আলাতিয়া এমন কোনো লোক যে চিনে না যে আলাতিয়া লোক চিনে না কাতার। মূলত আজকে ফাঁসে তুলব হচ্ছে আলাতিয়া আর কি। এই যে সামনে হচ্ছে 16 নম্বর এক্সিট। এই যে এখান দিয়ে হচ্ছে বাঁ দিকে চলে যাব, ফেরি সাইফারের পাশাপাশি হচ্ছে যে আপনার ফাঁস। এখানে তো সিগন্যাল অলরেডি অফ, সিগন্যাল পুরাই আজকে কোনো একটা সিগন্যালে আজকে খোলা ফাইলাম না। এই হচ্ছে অবস্থা গাইস। যাক, সিগন্যালটা অলরেডি, যাই হোক সিগন্যালটা অলরেডি ছেড়ে দিছে। এ হচ্ছে আলাতিয়া স্টেট, কাতারের জনপ্রিয় এরিয়া। জনপ্রিয় বলতে মানে যারা ছানাইয়া থাকে আর কি, এরকম সিটি কিংবা লেবার সেকশনে বা অন্যান্য, তাদের হচ্ছে মানে জনপ্রিয় এরিয়া। এই যে আলাতিয়া খুব ফেমাস, বৃহস্পতিবার শুক্রবার এত পরিমাণ লোক এখানে, মানে বলার ভাষা নাই। এই যে বা ভাষা হচ্ছে পাস, এই যে পাস খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি একটু আগে যে বললাম এখানে যে লেবার মানে সেকশনের লোক অনেক বেশি আসে মূলত, হ্যাঁ অনেক বেশি আসে, বা অন্যান্য লোকও বেশি আছে, শুধু লেবার সেকশনে না। এখানে অনেকে বলবে যে আসলে লেবার কি এখানে আসে না, এখন সব জায়গায় যা, কিন্তু এখানে বেশি মূলত। এখানে থেকে ইউটার্ন করবো, দেন রাইটে চলে যাব। আজকে তো দেখতেছি রবিবার, উফ, রবিবারে এত পরিমাণ ফাঁসে গাড়ি, সিরিয়াল, পুরাই সিরিয়াল একেবারে। আজকে তো কি পরিমাণ যে টাইম লাগবে এটা বলার ভাষা নাই। মূলত আমি হচ্ছে অলরেডি গেটে চলে আসছি ফাঁসে আর কি। এই যে দেখতেছেন লাইট ভেহিকেল, এই যে 6 নাম্বার দিয়ে হচ্ছে যে আমি ভিতরে ঢুকবো। আজকে এত পরিমাণ লোক, কতক্ষণ লাগে একমাত্র উপরওয়ালা ভালো জানে। যাই হোক, দেখা যাক কতক্ষণ টাইম লাগে, আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 7:45, 7:42 অলরেডি আমি গেটের কাছে। তো কয়টা বাজে এখান থেকে যাই। আজকে রবিবার, অনেক টাইম লাগবে। আজকে তো রবিবার, অনেক টাইম প্রয়োজন মূলত। আজকে দেখেন কি পরিমাণ সিরিয়াল, মূলত শুক্রবার শনিবার বন্ধ, আজকে রবিবার, এই কারণে হচ্ছে সিরিয়ালটা বেশি। উফ,
অনেক টাইম লাগবে আজকে। ছোট গাড়ি লাইন হচ্ছে এদিক দিয়ে, আর বড় গাড়ি হচ্ছে ওই পাশে। এই যে বড় ট্রাকগুলোতে দেখতেছেন, এগুলো মূলত এই পাশ দিয়ে করা হয়। এই জায়গাটাতে হচ্ছে আগে ছিল না, আগে বন্ধ ছিল এই জায়গাটা, এখন আবার চালু হয়েছে। বড়গুলো যা ট্রাক, বড় ট্রাক, বাস, এগুলা মূলত আর কি, এগুলা মূলত এখানে মানে ফাঁস করা হয়। আগে কিন্তু ছিল না, আগে অনেক দূর নিয়ে যেত, আরেকটা জায়গা আছে ওইখানে নিয়ে যেত আর কি। এই হলো অবস্থা। আমার মনে হয় না আজকে 1-1.5 ঘন্টা সেরে যাবে, আমার মনে হয় না, দেখা যাক। আরে ভাইয়া সামনে যাও গো, আরে আজকে উপায় নাই রে ভাইয়া, আজকে উপায় নাই। সানরাইতে আসলাম এখানে গাড়ি পাস করার জন্য, রিনিউ করার জন্য, আজকে উপায় নাই। বৃষ্টির পানি ভরপুর, বৃষ্টি। আজকে গাড়ি অলরেডি 12টা অলরেডি বাজে গেছে। কালকে গাড়িটা ওয়াশ করছিলাম, কালকে 2টা গাড়ি ওয়াশ করছিলাম, কিন্তু আজকে আবার রাত্রে বৃষ্টি হয়েছে, মানে আবার ওয়াশ করা লাগবে। এই হচ্ছে অবস্থা আজকে। মূলত যারা ওয়াশ করে গাড়ি তারা হচ্ছে অনেক খুশি বলতে অনেক কাজ। আমি এদিক দিয়া ঘুরে ওই পাশে যাইতে হবে। এই যে বক্স দেখতেছেন, এখানে মূলত টাকা জমা দেওয়া লাগে প্রথম 150 টাকা, 150 টাকা এখানে, তাও আবার কার্ডে, ক্যাশ নাই সিস্টেম। ওইখানে 150 টাকা দিয়ে তারপর হচ্ছে মূলত ফাঁসের ভিতরে ঢুকবো আর কি। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চাওয়ানটা আসলে অনেক সুন্দর ভাই। বৃষ্টির সাউন্ডটা আসলে গাড়ির মধ্যে চোখে পড়তেছে, অনেক দিন পর বৃষ্টির সাউন্ডটা মানে নিতে পারলাম আর কি। মানে গ্রামে গঞ্জে যে টিনের ঘরে যে সাউন্ডটা হয় না বৃষ্টি হইলে, সেম এই সাউন্ডটা হইতেছে এখন। কি যে ভালো লাগতেছে আসলে, একদিক দিয়ে খারাপও লাগতেছে, আরেক দিয়ে ভালো লাগতেছে। খারাপ লাগতেছে বলতে মানে আপনার যে যে জাম, এই কারণে খারাপ লাগতেছে আর কি। আমার উইপারে কতটুকু ক্লিয়ার করে এটা দেখাই, এই যে মানে হালকা ক্লিয়ার আর কি। যাই হোক, আমার মনে হয় হুইফারটা আজকে মনে হয় এখানে ধরবো আর কি, বা হুইফারের কাজটা দিতে পারে, যে হুইফার চেঞ্জ করার জন্য। বৃষ্টি আর বৃষ্টি। ওই যে ওই পাশটা একটুকে দেখালাম বড় গাড়ি, এই যে বড় গাড়ি সিরিয়ালে অলরেডি, ছোট গাড়ি একদিক দিয়ে, বড় গাড়ি একদিক দিয়ে। আমাদের দেখেন কত নতুন গাড়ি, দেখেন এগুলো সবগুলো হচ্ছে মানে পাস করা লাগে, সব গাড়ি রেনু করা লাগে 1 বছর পর। কারণ গাড়ি আপনার ফিনটে সমস্যা। আমি একটা গাড়ি আজকে পর্যন্ত দেখছি না যে মানে রঙের সমস্যা, এই সমস্যা। এত ক্লিন গাড়িগুলা, পুরান গাড়িগুলো অনেক ক্লিন এই দেশে। কারণ এগুলা ওই যে রেনু করার সময় একেবারে ক্লিন করতে হবে, আর উপায় নাই, নয়তো আপনার, কারণ 1 বছর পর ফাঁসে তোলার পরে হচ্ছে যে বিভিন্ন কাম দেবে, রঙের কাজ থাকলে রঙের কাজ দেবে, মেনটেনের কাজ থাকলে মেনটেনের কাজ দেবে, বিভিন্ন যতগুলা মানে গাড়ির সমস্যা আছে ওগুলা সবগুলো হচ্ছে কাজ তারা মানে মেন যে সমস্যা আছে ওগুলা কাজ করানো লাগবে, এছাড়া উপায় নেই ভাইয়া। গাইস আমার সাথের গাড়ি হচ্ছে ওই যে কাউন্টার 1 নাম্বারে অলরেডি চলে গেছে, আর এই পাশটা এখনো যাইতেছে না। আমার মনে হয় কাউন্টার 2 নাম্বার স্লো কাজ করতেছে, আর 1 নাম্বার অনেক স্পিড কাজ করতেছে। কারণ আমার সাথেই ছিল গাড়িটা, কিন্তু এটা 1 নাম্বার অলরেডি কাউন্টার ওইখানে চলে গেছে। আমি অলরেডি 1 2 3 4 5 6 নাম্বার পরে আছি। এ হচ্ছে যে অবস্থা, কিছু কাউন্টার স্পিড কাজ, কিছু কাউন্টার আবার স্লো কাজ, কিছু করার নাই, সব জায়গায় একই সিস্টেম চলতেছে। তারপরও আরব রাষ্ট্রে একটু স্পিড বেশি, কারণ যেহেতু রাজতন্ত্র, কিছু বলার নাই। এই যে বাইকগুলো অলরেডি সবগুলো রেডি, এখন শুধু চলবে ডেলিভারি কাজে।
পাঁচটাকে অলরেডি রেডি করে ফেলছে। এই যে আমি কাউন্টারে অলরেডি কাছে চলে আসি, মূলত ভিডিও করা নিষেধ, তারপরও দেখাইতেছি, যতটুকু পারি ভিডিও করব, দেখা যাক। কাউন্টারে এস্তা মারা গাড়ির যে আমরা কাঠ যে মানে গাড়ির যে কাগজ, এই যে এটা সাদাটা, আর হচ্ছে ব্যাংক কার্ড, এই যে 2 নম্বর কাউন্টারে দিয়ে দেবো এখন। এই যে গ্যারেজে রেনিউ করাবো অলরেডি, এই যে 81894 যে আমার গাড়ির নাম্বার, সব কিছু এখানে, সিসি নাম্বার, এভরিথিং সব কিছু দেওয়া আছে। 150 টাকা, এই যে 150 টাকা কার থেকে কাইটে নিয়েছে। এলো তো অবস্থা, সামনে দেখা যাক। এই যে এই গাড়িটা দেখতেছেন 6542, এই গাড়িটা হচ্ছে কাতার থেকে অন্য রাষ্ট্রে নিয়ে যাবে আর কি, ওডি। আমার এইটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, ওইটাও ব্র্যান্ড নিউ গাড়ি, আমার 7-টা। মানে এই যে আমি হচ্ছে এই সিরিয়ালে 2 নম্বর সিরিয়ালে, 1 2 3 4 5 এরকম 5 নাম্বার সিরিয়াল পর্যন্ত, 6 নম্বর সিরিয়াল আছে আর কি। মানে 6 লাইনে এসে গাড়িগুলো পাস করা হয় আর কি। এলো অবস্থা। এই যে ভিতরে যে আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে লোক যারা কম্পিউটার মাধ্যমে সব কিছু, গাড়ির যত রোগ আছে সবগুলো হচ্ছে মানে রোগ ধরা পড়ে, যার মানুষের যে মনে করেন যত সমস্যা আছে হসপিটালে নিলে চেক আপ করার পর হচ্ছে যে বুঝতে পারে, সেম এটা হচ্ছে এখানে হচ্ছে এরকম আর কি। এই অবস্থা। এই যে আপনারা দেখতেছেন এখানে মূলত ফাঁস করে আর কি ভিতরে। এই যে তো দেখা যাক কি কাজ দেন, আজ একটু পরে আপনাদেরকে জানাইতেছি। এই যে ফাইনালি গাড়ি ভিতরে নিয়ে আসলাম, আপনারা দেখতেছেন অলরেডি চেকিং চলতেছে। আমি হচ্ছে গাড়ি থেকে এখন নেমে যাব, তারপর হচ্ছে সামনে চলে যাব আর কি। আমি তো আপনাদের দেখাই, ওই যে গাড়ি, আমি হচ্ছে এখানে, গাড়ি ওইখানে। ফাইনালি অলরেডি গাড়ি পাস করে এখানে নিয়ে আসলাম। ওহ, আমার মূলত শুধু ব্যাগে একটা লাইট হচ্ছে জ্বলে না, এইটা লাইটটা চেঞ্জ করা লাগবো। একটা লাইটের জন্য মূলত আবার এখানে আসতে হবে, এছাড়া উপায় নেই। আমি মূলত খেয়ালও করছি না যে লাইটটা জ্বলে কিনা। মোটামুটি এমনিতে গাড়ি এভরিথিং সব কিছু ওকে, শুধু একটা লাইটের কারণ হচ্ছে কি বলবো, কি পরিমাণ দেখেন সিরিয়াল, কিন্তু সিরিয়াল শেষ করে এখানে আসলাম, ফাস্ট করাইলাম, কিন্তু অথচ শুধু একটা লাইটের কারণে গাড়িটা ফাস্ট হয়েছে না। তো লাইটটা হচ্ছে লাগাইয়া তারপর হচ্ছে যে আপনার আবার এখানে আসতে হবে, এছাড়া উপায় নাই। এগুলো যে অবস্থা আর কি। তো এখন যাবো হচ্ছে স্কুলে গিয়ে হচ্ছে যে স্কুলে গিয়ে হচ্ছে যে বাগিনার রেজাল্টটা আনবো, তারপরে দেখি কি করা যায়। মূলত শুধু একটা লাইট জ্বলে না দেখিয়া, ব্যাক সাইডে একটা লাইট জ্বলে না দেখিয়া মূলত আপনার মানে গাড়িটাও মানে ফার্স্ট দিছেন আর কি, সাকসেসফুল হয়েছে না। তো গাড়ির ব্যাক লাইটটা লাগাইয়া তারপর একটু পর আবার হয়তো আসবো, আজকে আবার দেখা যাক। আমি আগে রেজাল্টটা নিয়ে আসি, তারপরে এখানে আবার সিরিয়ালে দাঁড়াবো ব্যাক লাইটটা লাগাইয়া। এই যে চলে আসলাম বাংলাদেশ স্কুলে, আমি জুম করে দেখে, এই যে কাতারা পতাকা, বাংলাদেশের পতাকা। তো এখন ভিতরে যাব বাগিনার রেজাল্ট আনার জন্য। অপেক্ষা করুন বাগিনার রেজাল্ট আসলে কীরকম হয়। বাগিনার খাতাটা হচ্ছে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন দেখবো যে কোন বিষয়ে কত পাইছে। গাড়ির মধ্যে বসে বসে দেখবো, আপনাদেরকে দেখাবো। তো গাড়িতে চলে আসলাম, এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে বাগিনা কোন বিষয়ে কত পাইছে। মূলত মোবাইলটা একটু টিপে বেশি, মানে মোবাইলটা চালায় বেশি, এই কারণে হয়তো একটু সেদিক হইতে পারে। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইংলিশে 80 মার্ক, এটা হচ্ছে 78 পাইছে। এটা মোটামুটি ইংলিশ ঠিক আছে, ভালোই আছে। আর এটা হচ্ছে আরই 69, এটাও মোটামুটি ভালো হয়েছে। আর এটা হচ্ছে A+ ড্রয়িংটা, এটাও ঠিক আছে।
আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাংলা। তো হচ্ছে বাংলাতে মানে একটু সমস্যা, রাইটিংয়ে সমস্যা। মানে 80তে হচ্ছে যে 80 মার্ক, 71 পাইছে আর কি। আর এইটা হচ্ছে তার হচ্ছে বিজিএস হচ্ছে 80 মার্ক, 73 পাইছে। আর এটা হচ্ছে সায়েন্সে অনেক ভালো করে, এই যে 80 মার্ক, 77 পাইছে। আর হচ্ছে এখানে আছে যে এই যে ম্যাথ এবার হচ্ছে ম্যাথ সবচেয়ে বেশি খারাপ করছে। খারাপ বলতে 80 মার্ক আপনার 52 আর কি। তো এই হচ্ছে যে অবস্থা। এই যে 80, আমি যদি ম্যাথরা একটু আপনাদেরকে দেখাই যে কোন জায়গায় মিস্টেক হয়েছে। মূলত এখানে ঠিক আছে, এই যে এখানে মূলত ভুলটা করছে, এটা হয়েছে না। আর হচ্ছে এই যে এখানে এইটা এই যে এটা, আর বাদ বাকি সবগুলাই ঠিক আছে। এই হচ্ছে যে অবস্থা। রেজাল্ট মোটামুটি ভালোই করে, খারাপ না, কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যায় আর কি। ওই যে অতিরিক্ত মোবাইল চালানোর কারণে হচ্ছে যে মাঝে মাঝে মনে করেন আপনার আর একটু ডিস্টার্ব হয়ে যায়। তো এর আগের বার রেজাল্ট অনেক ভালো করছে, এবার কি একটু সমস্যা হয়েছিল, এটা তো আপনারা দেখলেনই যে মূলত 5-এর তো 4তে আছে। তারপরও এবার রেজাল্ট শুধু মোবাইলের কারণ হচ্ছে যে অবস্থা। আমি মূলত দীর্ঘদিন দেশে ছিলাম, প্রায় অলমোস্ট 5.5 মাস। 5.5 মাসে হ্যাঁ অতিরিক্ত মোবাইলটা চালানো হয়েছে আর কি। এই হচ্ছে অবস্থা। কারণ আমি যতদিন কাতায় আছি ওই সময় মোবাইলটা একেবারে কম টিপা হয়, আর আমি না থাকলে ওই সুযোগটা পাই আর কি। যাই হোক, রেজাল্টটা মোটামুটি ভালোই আসছে। তো এখন যাব হচ্ছে গ্যারেজে গিয়ে হচ্ছে লাইটটা লাগানোর পর আবার ফাঁসে যাবো। কাজ অলরেডি আজকে একদিনে শেষ করা লাগবো, নয়তো আমি আবার কালকে আবার আসা লাগবো। তো আজকে চেষ্টা করলাম আজকে শেষ করার জন্য আর কি। এখন বৃষ্টি নাই, অলরেডি আমি আছি সাফারি মলের কাছে, আবহামুর সাফারি মলের কাছে আমি আছি। এত অবস্থা। তো দেখা হচ্ছে গ্যারেজে, দেন আপনাদেরকে দেখাবো যে কোন জিনিসটা, যে লাইটটা যে সমস্যা হয়েছে ওই লাইটটা লাগাবো, দেন আপনাদের সাথে শেয়ার করবো। তারপর পাশে যাবো, তারপর আবার আপনাদেরকে দেখাবো। মূলত আজকে ভিডিওটা অনেক লং হবে, কারণ সবগুলো প্রসেস লাগিনের স্কুলের যে প্রসেস, যে আপনাদেরকে একটু খাতা দেখালাম, এটা নিয়ে এবারে গাড়ি কীভাবে আমরা ফাঁস করাই ওইটা নিয়ে ভিডিও আজকে করা হইতেছে আর কি। যারা ভিডিওটা কমপ্লিট দেখবে তাহলে বুঝতে পারবেন মূলত। তো দেখা হচ্ছে ডিরেক্টলি গ্যারেজে। তো ফাইনালি আমি চলে আসলাম গ্যারেজে। যারপর দেখতেছি মূলত আমার সমস্যা হচ্ছে এই যে লাইট, ভিতরে একটা লাইট অলরেডি চলে গেছে আর কি। এই যে এটাই লাইটটা সমস্যা, লুজ কালেকশন মারে, মূলত এটাই সমস্যা। তো এখন হচ্ছে লাইট এখানে লাগাবো, তারপর হচ্ছে লাইট লাগানোর পর হচ্ছে যে আবার গ্যারেজে চলে যাব আর কি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূলত প্রসেসটা কি। ফাঁসের মধ্যে আবার চলে আসলাম। এই যে সেম লাইনটা, শুধু ব্রেক লাইট, যে ব্রেকে ফাড়া দিলে যে লাইটটা জ্বলে, শুধু এই দুইটা লাইট জ্বলে না। এই কারণে রিটার্ন আবার এখানে আসা লাগছে, বাদ বাকি সব কিছু ওকে আছে। এই হচ্ছে যে অবস্থা, কিচ্ছু করার নাই। সামনেটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, রেন্ট রোভার। এই যে এই হলো অবস্থা। তো সেম এই দিক দিয়ে হচ্ছে আপনার ঘুরে সেম আগের মতন যাইতে হবে ওইখানে একবারে। তো ওইখানে যাওয়ার পর ফাঁসে তোলার পর আপনাদেরকে আবার দেখাইতেছি যে কমপ্লিট সাকসেসফুল হয়েছে কিনা। তো যদি সাকসেসফুল হয়ে থাকে, তারপর হচ্ছে আপনার কি বলে, ইন্স্যুরেন্সের জন্য 400 রিয়াল, 400 রিয়াল হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সে দেওয়া লাগবে, ইন্স্যুরেন্স করা লাগবে। তারপর হচ্ছে যে গাড়ি
সামনে 1 বছরের জন্য আবার নতুন করে রেনু হবে আর কি। এই হলো অবস্থা। তো এখানে তোলার পর সাকসেসফুল হয়ে সালে তারপর হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সটা করানোর পর দেন হচ্ছে যে তারপর হচ্ছে যে অনলাইনে ওইটা আবার অ্যাপ্লাই করবো। তারপর গাড়ির যে এটা আবার চলে আসবে অনলাইনে আর কি, পোস্ট অফিসের মাধ্যমে। ওইটা আবার মেবি 150 টাকা মনে হয় লাগে আবার কাস্টমারের এনের জন্য। এই হচ্ছে অবস্থা। তো দেখা হচ্ছে আপনাদেরকে ফাঁসে তোলার পর। এর আগে তো আপনাদেরকে দেখাইলাম যে ফাঁসে কীভাবে তুলি না তুলি মূলত। তো ভিডিওটা হচ্ছে একটু লং হবে, সবাই ভিডিওটা সাপোর্ট করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে এখন লাইক করেন না অবশ্যই ফেসবুকে লাইক করে দিবেন আর কি। যাই হোক, দেখা হচ্ছে লাস্টে। কি পরিমাণ টাইম যে লাগতেছে, এই যে এখন আবার ফার্স্টার আবার লইলাম। তো এখন আসছি আবার অন্য লাইন দিয়ে। আগে প্রথম ছিলাম বা লাইনে, এখন আছি এই লাইনে। তো এখন কোন জায়গাতে যাবো না, শুধু দেখবো হচ্ছে আপনার এখন শুধু ব্যাকলাইট, আর অন্য কিছু দেখবো না। শুধু ব্যাকলাইট জ্বলে কিনা বাস এটাই দেখা যাক। ফাইনালি গাইস গাড়িটা ফাস্ট করে এখন হচ্ছে চলে আসলাম বাইরে। তো এখন দেখবো যে গাড়িটা কমপ্লিট হয়েছে কিনা। গাড়ি তো লাইটের প্রবলেম ছিল, তো লাইটটা লাগাই আনলাম গ্যাস দিয়ে, আপনাদেরকে বললাম এর আগে। তো এই যে সাকসেসফুল, ফাইনালি গাড়ি সাকসেসফুল হয়েছে, একবারে কমপ্লিট। এখন হচ্ছে গাড়িটা ইন্স্যুরেন্স করাবো, তারপর হচ্ছে গাড়িটা আপনার রেনু করাবো আর কি। তো অলরেডি সব কাজ শেষ। তো আলহামদুলিল্লাহ, মানে মেইন যে কাজটা এই কাজটাই শেষ আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।